আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শাহরিনস কুকিং আর্টিস্ট্রি। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এলাম কাস্টার্ড পুডিং রেসিপি। এই পুডিংটা খেতে এত সুস্বাদু, আপনারা একবার হলেও এটা ট্রাই করে দেখবেন। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি 350 ml পানি নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি 1 কাপ গুঁড়ো দুধ। এটা ভালো করে আমি মিক্স করে নেব এবং জাল করে একটু ঘন করে নেব। এখানে 2 টেবিল চামচ দুধের মধ্যে আমি 1 টেবিল চামচ কাস্টার্ড পাউডার মিক্স করে নিচ্ছি। এখানে আমি হাফ কাপ চিনি মিক্স করেছি। চিনি দেওয়ার সময় ভিডিওটা কিভাবে জানি পজ হয়ে গেছে। আমি দুধটাকে জাল দিয়ে একটু ঘন করে নেব। দুধ ঘন হয়ে গেছে, এখন আমি কাস্টার্ড মিক্স করে দেব। এক হাত দিয়ে ঢালবো এবং অন্য হাত দিয়ে নাড়বো, না হলে তলায় লেগে যাবে। কাস্টার্ড দেওয়ার পর এটা অনবরত নাড়তে হবে। ঘন হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। এখন আমি একটা প্যান বসিয়ে এর মধ্যে হাফ চা চামচ ঘি দিয়ে দিচ্ছি, এতে করে ফ্লেভারটা অনেক ভালো আসবে। এরপর দিয়ে দিব 3 টেবিল চামচ চিনি। এটাকে আমি ক্যারামেল করে নেব। আমি একটু চকলেট কালার রেখেছি, আপনারা চাইলে আরও গাঢ় করতে পারেন, তবে আমার এই কালারটাই বেশ ভালো লাগে। আমি একটা ব্লেন্ডারের জারে 7টা ডিম নিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। এতে করে ডিমের যে একটা স্মেল আছে, এই স্মেলটা আর থাকবে না। এখন আমি এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড হয়ে গেছে, এখন আমি কাস্টার্ডটা মিক্স করে দেব। এখন আবার এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড হয়ে গেছে, এখন কাস্টার্ডের বাকি মিশ্রণগুলো মিক্স করে নেব। ভালো করে এটাকে মিক্স করে নেব। এগুলো আমি ছেঁকে নেব, তাহলে দানাদার ভাবটা আর থাকবে না। এখন আমি স্টিমারে পানি দিয়ে দিচ্ছি এবং এটাতে বসিয়ে আমি স্টিম করে নেব। যতক্ষণ পর্যন্ত না এটা হয়েছে ততক্ষণ পর্যন্ত আমি স্টিম করব। পুডিংটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে এটাকে ঠান্ডা করে নেব। আমি এটা সাইডটা একটু কেটে কেটে দেব, তাহলে সহজেই পুডিংটা বের হয়ে আসবে। রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। দেখতে এত সুন্দর হয়েছে, আসলে আমি বলবো না। এভাবে আপনারা ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আর এতক্ষণ যারা আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।